প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতির দলের মুখে পড়ে গুরুতর আহত এক বৃদ্ধ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আহত বৃদ্ধের নাম নরু বাহাদুর ছেত্রী, বয়স ৭২, রথখোলার ফরেস্ট বস্তির বাসিন্দা। জানা গিয়েছে, এদিন ভোরে প্রাতঃভ্রমণে বের হন নরু বাহাদুর ছেত্রী। সেই সময় ঝাড়ু জোতের ছলছলিয়া জঙ্গল থেকে টুকরিয়া ঝাড়ে বনে যাচ্ছিল একটি হাতির দল। হাতির দলের মুখে পড়ে গুরুতর আহত হন বৃদ্ধ। পরে হাতির গর্জন শুনে স্থানীয়রা ছুটে এসে আহত বৃদ্ধকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। বর্তমান গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বন দপ্তর সূত্রে জানা যায়, জঙ্গলি হাতির সাথে মানুষের সংঘাত কমাতে এলাকায় মাইকিং ও টহলদারি চলছে। এদিন ঘটনার পর মাইকিং করে ফের সতর্ক করেন বনকর্মীরা। আজকে ভোর 5টার দিকে ঝাড়ুজোর থেকে 13টা গণেশ ঠাকুর এই দিকে ফরেস্টে, মানে পানি ট্যাঙ্কির সাইডে ফরেস্ট, এই ফরেস্টে কোচিং হতে ছিল। এবং ভোরবেলা রথখোলা একটা নেপালি লোক, উনি পার ডে মর্নিং করে, মর্নিংয়ে এদিকে আসছিল। আসার পর গণেশ ঠাকুর ওনাকে মারে। মারার পর আমরা 3-4 জন ছিলাম, ওনাকে গাড়িতে উঠাই দিই। আর এই জায়গায় আর আগেও একটা গণেশ ঠাকুর ডেট করে দিয়েছে, মানে ও মর্নিং ওয়াকে এসে হাতির সামনে পড়ে। হাতির সামনে পড়ছে। আর ওনাকে মানে কান দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত, কোমরে ব্যথা লাগছে, পাগুলো চাটকা হয়ে গেছে, হাতগুলো চাটকা হয়ে গেছে। তারপর লাস্টে ভোরবেলা একটা টোটোতে উঠাই দিই। এখন হাসপাতালে আছে, এখন কোন অবস্থায় আছে বলতে পারবো না। আর এটা তো খড়িবাড়ি থানা। এই গ্রামের নাম বলা হয় কালীডাঙ্গা। যখন বুড়াগঞ্জ কালীডাঙ্গা ছিলেন তখন কি হাতিগুলো এখানেই ছিল না চলে গেছিল? না, উনি যখন ডেট হয় তখন দুইবার পুরো চিকড়াইছে হাতি। এত সাউন্ড হচ্ছে, আশপাশ গ্রামের লোকও শুনতে পাচ্ছে। লাস্টে এই ফরেস্টে পার হয়, মানে পূবে থেকে পশ্চিমে চলে যায় হাতি। আপনার নাম? আমার নাম রতন রায়। সামনেই বাড়ি, এখানেই বাড়ি। जुआ बच गया है अभी तो, मतलब वो तो बहुत सीरियसली इंजर्ड है। अब उसको वॉच में रखा गया है। हमारा स्टाफ उसको 24 आवर वहाँ पे हॉस्पिटल में नॉर्थ बंगाल यूनिवर्सिटी वाले में ले गए हैं। तो अभी उसका वो चल रहा है मेडिकल वगैरह। तो सुबह 5:30 बजे ये लोग तो वॉक पे निकलते हैं। वॉक पे आती 5:30 बजे उसको मार दिया, सड़क पे ही वो गिर गया। तो उसको तो गार्ड कर दिया। और ये आप अपने न्यूज के थ्रू ये भी डालिए कि सुबह भी और शाम को होते समय कोई ऐसे घूमे ना। वो अकेले घूम रहे थे, वॉक पे निकले। हाथी के एरिया में वॉक पे निकलोगे तो जान को खतरा है ना।